আপনার কম্পিউটার অন করার পর যদি এভাবে লেখা চলে আসে অটোমেটিক রিপার, তাহলে আপনি কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন? এই সমস্যাটি সমাধান করা খুব সিম্পল। তো কিভাবে খুব সিম্পলভাবে এই সমস্যাটি সমাধান করবেন সেটি ভিডিওতে জানতে পারবেন। তো প্রথমে বলি এই সমস্যাটি কেন আসে। এই সমস্যাটি আসার মেন যে কারণটি সেটা হচ্ছে আপনার কম্পিউটারে যে অথবা আপনার ল্যাপটপে যদি হার্ড ডিস্কটি এবং অথবা এসএসডি অথবা র্যামটি যদি প্রপারভাবে না পায়, সঠিকভাবে যদি লাইনে না পায়, তাহলে কিন্তু এই সমস্যাটি হতে পারে। তো এই সমস্যাটি সমাধান করা খুব সিম্পল। তো কীভাবে সমস্যাটি সমাধান করবেন চলুন দেখাই। তো আপনার যদি রিস্টার্ট বাটন না থাকে কম্পিউটার, তাহলে এখান থেকে যে রিস্টার্ট লেখা আছে রিস্টার্টের উপর আপনারা ক্লিক করবেন যদি রিস্টার্ট বাটন না থাকে। আর যদি আপনার রিস্টার্ট বাটন থাকে, যেমন আমার যে কম্পিউটারটি আছে সেটিতে কিন্তু এই রিস্টার্ট বাটনটি আছে। যেখানে যে রিস্টার্ট বাটনটি দেখা যাচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার কম্পিউটারটি এখন অফ হয়ে যাবে। তো আমি এখানে আপনাদেরকে সরাসরি দেখাই দিতেছি এটা অন হয় কি না। তো আমি যদি এখন এই রিস্টার্টের উপর ক্লিক করি আর আপনার যদি রিস্টার্ট বাটন না থাকে, তাহলে ওই যে ডিসপ্লের উপর যে রিস্টার্ট লেখা আছে সেখান থেকে কিন্তু আপনি রিস্টার্ট দিয়ে নেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে এখন রিস্টার্ট দিয়ে নিচ্ছি। দেখেন এখানে আপনাদের আমি সরাসরি দেখাই দিচ্ছি এই সমস্যাটি সমাধান হয় কি না। যে আমার কম্পিউটারটা কি অন হয়ে গেছে। তো ভিডিওটা এখন পর্যন্ত যারা লাইক করে না অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন আমার কম্পিউটারটা কিন্তু অন হয়ে গেছে। তো এই সিম্পল কাজটা কিন্তু অনেকে জানে না কীভাবে এই সিম্পল কাজটি করে কিন্তু আপনি সমস্যাটি সমাধান করতে পারেন। আমি পিছনের লাইনে দেখা দিচ্ছি, আপনারা বলতে পারেন যে এটি কিন্তু অন্য কম্পিউটার। আমার কম্পিউটারে কিন্তু এখানে একটি শুধু দেখেন। তো ভিডিওটি এই পর্যন্তই। দেখুন আমার এটি কিন্তু এখন এখানে মাউজও কাজ করতেছে। আবার বলবেন যে মাউজে কাজ করে না, সেগুলো এই যে দেখেন মাউজে কিন্তু কাজ করে। এখন আমি এগুলো কেটে দিলাম। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। কম্পিউটার বিষয় অথবা মোবাইলের বিষয়ে কোনো সমস্যা পড়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব।